হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং কুক হাউস। চলুন আজকে আপনাদেরকে আমি একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিড়ের পোহা। তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা গাজর কিউব করে কেটে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, কারি পাতা নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর লেবু, আর সঙ্গে নিয়েছি বাদাম। চিড়েটাকে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে ঠিক পোহাটা ইউজ করবেন। এবার আমি একটা কড়াতে শুকনো কড়া নিয়ে সেটার মধ্যে আমি কয়েকটা কারি পাতা ভেজে ড্রাই রোস্ট করে তুলে নেব। ফ্লেমটাকে ড্রাই রোস্ট করার সময় ফ্লেমটাকে একদম লো করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এই কারি পাতাটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি সেম কড়াতে সাদা তেল। তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা আমি লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কিউব করে রাখা গাজর। ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা ক্যাপসিকাম, আদা আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেব। এখানে আপনারা চাইলে শীতকালীন যেসব সবজি হয় সেগুলোও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পোহা। চিড়েটা দিয়ে আমি চিড়ের ওপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, নুন, চিনি, সামান্য ধনের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি চিড়ের সঙ্গে। এবার আমি ঢাকনা দিয়ে খানিক সময়ের জন্য রেখে দেব। এবার ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। দেখুন হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কারি পাতাগুলো। সেটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি বাদাম। দিয়ে আমি মিক্স করে নিচ্ছি চিড়ের সঙ্গে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দেব লেবু। লেবু রসটা অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে তবেই দেবেন। তৈরি হয়ে গেল আজকে আমাদের একটা জলখাবারের রেসিপি পোহা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা আপনারা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।